যুদ্ধের আগুন এখনও নেভেনি, তার মাঝেই ছড়িয়ে পড়েছে আরও ভয়াবহ খবর। যদি সত্যি হয়, তবে ইউরোপের নিরাপত্তা মানচিত্র বদলে যেতে পারে এক নিমেষে। রাশিয়ার দাবি, ইউক্রেনকে গোপনে পারমাণবিক সক্ষমতা দেওয়ার পরিকল্পনা করছে পশ্চিমা শক্তি। অভিযোগের কেন্দ্রে রয়েছে দুই ইউরোপীয় দেশ, আর শুরু হয়েছে নতুন কূটনৈতিক ঝড়। তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও জাগছে। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা SVR এক বিবৃতিতে অভিযোগ করেছে, যুক্তরাজ্য ও ফ্রান্স গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র বা সংশ্লিষ্ট প্রযুক্তি সরবরাহের পথ খুঁজছে। সংস্থাটির দাবি, লন্ডন ও প্যারিস মনে করছে পারমাণবিক সক্ষমতা পেলে কিয়েভ চলমান যুদ্ধে আরও শক্ত অবস্থানে যেতে পারবে এবং ভবিষ্যৎ সমঝোতায় সুবিধা আদায় করতে সক্ষম হবে। SVR-এর ভাষ্য অনুযায়ী শুধু প্রচলিত অস্ত্র নয়, তথাকথিত ডার্টি বোমা তৈরির সম্ভাবনাও আলোচনায় রয়েছে। এমনকি ফরাসি TN-75 ওয়ারহেডের কথাও উল্লেখ করা হয়েছে, যা M51 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়। যদিও এসব অভিযোগের পক্ষে এখনও স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। রাশিয়ার দাবি, এই পরিকল্পনা আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক অপ্রসারণ কাঠামোর জন্য গুরুতর হুমকি তৈরি করবে। বিশেষ করে NPTর সম্ভাব্য লঙ্ঘনের আশঙ্কা তুলে ধরা হয়েছে। মস্কোর মতে, কোনো পারমাণবিক শক্তিধর দেশ যদি অন্য রাষ্ট্রকে এ ধরনের সক্ষমতা দিতে এগিয়ে আসে, তা বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ এ ইস্যুতে সরব হয়েছে। তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তদন্তের আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে, ইউক্রেনের হাতে পারমাণবিক বিস্ফোরক পৌঁছলে তা ইউরোপ জুড়ে অস্থিতিশীলতা বাড়াবে। অভিযোগে আরও বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো নাকি পরিস্থিতিকে এমনভাবে উপস্থাপন করতে চায় যাতে মনে হয় ইউক্রেন নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে। রুশ গোয়েন্দা সংস্থার দাবি, এভাবে ভবিষ্যতে দায় এড়ানোর কৌশল নেওয়া হতে পারে। তাদের বক্তব্য, গোপন পরিকল্পনা দীর্ঘদিন আড়ালে থাকে না। এদিকে জার্মানির নামও আলোচনায় এসেছে। রাশিয়ার দাবি, জার্মানি এমন উদ্যোগে যুক্ত হতে অস্বীকৃতি জানিয়েছে, যদিও বার্লিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অন্যদিকে যুক্তরাজ্য ও ফ্রান্সও এখন পর্যন্ত প্রকাশ্যে এ অভিযোগের জবাব দেয়নি। ইউক্রেনের পক্ষ থেকেও কোনো তাৎক্ষণিক মন্তব্য আসেনি, ফলে পরিস্থিতি নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা কল্পনা বাড়ছে। উল্লেখ্য, 1994 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে পাওয়া পারমাণবিক অস্ত্র ত্যাগ করে ইউক্রেন। নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে দেশটি নিজেকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। সেই প্রেক্ষাপটে নতুন করে পারমাণবিক ইস্যু সামনে আসায় ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এমন অভিযোগ প্রমাণিত হোক বা না হোক, কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। চলমান সংঘাতের মাঝে পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ যুক্ত হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় সংকেত হয়ে উঠতে পারে। সবশেষে প্রশ্ন একটাই, রাশিয়ার এই অভিযোগ কতটা বাস্তব আর কতটা কৌশলগত চাপ সৃষ্টির অংশ? এখন নজর আন্তর্জাতিক মহলের দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটি নির্ধারণ করবে ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা সমীকরণ।